নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে 10 মিনিটে তৈরি সম্পূর্ণ নিরামিষ আলু বেসন পকোড়া রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পরিমাণ কালো জিরা, আর এখানে নিয়ে নেব 1 চামচ পরিমাণ জোয়ানটা আমি হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণ হিং, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে চামচের সাহায্যে সুন্দরভাবে মিলিয়ে নেব সব কিছু একসঙ্গে। এখন আমি সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু সুন্দরভাবে ভালোভাবে ব্যাটার বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তাই এখন আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। বেসনের ব্যাটারটা আরও সফট হয়ে যাবে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, বেসনের ব্যাটারটা কিন্তু আরও সফট হয়ে গেছে। একদম সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আমার ব্যাটারটা। তো এদিকে নিয়েছি আমি 5টি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুটা আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, আমি হাতে করে ভেঙে নেব। আর এদিকে নিয়েছি আমি 2টো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর 2 টুকরো আদা নিয়েছি আমি 4-5টি কাঁচা লঙ্কা। এখন আমি টমেটো আদাটা সুন্দরভাবে পেস্ট করে নেব। আর এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেসনের ব্যাটার দিয়ে সুন্দরভাবে একে একে আমি পকোড়াগুলো বানিয়ে নেব। এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে উঠিয়ে নেব। আর কড়াই থেকে সাদা তেলটা নামিয়ে আমি সরষের তেলে ফোড়নটা দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দেব এখানে 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কারি পাতা, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব অল্প পরিমাণ 5 ফোড়ন। দিয়ে আমি সুন্দরভাবে ফোড়নটা একদম ভেজে নেব। এখন ম্যাশ করা আলুগুলো আমি ঢেলে দেব। আলুগুলো দিয়ে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব, হালকা করে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো এখানে আমার আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো আদার পেস্টটা। দিয়ে দেব 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এখন সব কিছু একসঙ্গে করে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে হালকা করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। এখন আমি 10 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব। দিয়ে দেব 4-5টি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমার ঝোলটা ভালোভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি একে একে সবগুলো পকোড়া দিয়ে দেব। আমি সবগুলো পকোড়া দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব অল্প পরিমাণ কিশমিশটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে মিলিয়ে নেব সব কিছু একসঙ্গে করে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন আমি ভালো করে হালকা করে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে নেব। 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। একদম সফট হয়ে যাবে পকোড়াগুলো। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, একদম অল্প সময় ঝটফটে তৈরি হয়ে গেল। সবশেষে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ চিনিটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার আলু বেসনের পকোড়া রেসিপি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একটা বাউল উঠিয়ে নেব।
তো বন্ধুরা রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম রুটি পরাঠা পুরির সঙ্গে কিন্তু অনেক দারুণ হয় খেতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাবা।